তৃণমূলের নাতিরা দাদুর নাম ভুলে যায়। দেখেছিলেন না এসএম সাথী বলছে যে কাকে ভোট দিতে গেলে তো বললো দাদুর হয়ে, বললো দাদুর নাম কি, মাথা চুলকে বলছে দাদুর নাম তো মনে নাই, ভুলে গেছে। ফলে কোমর বাঁধুন, 1 তারিখ ইভিএম মেশিনে কাস্তে হাতুড়ি তারা 4 নম্বর। ভোটে জেতার জন্যে যেটুকু বাকি আছে সেই প্রস্তুতিটুকু আমাদেরকে রাখতে হবে। বাড়িতে বসে থাকার, পাশ ফিরে শোবার কোনো রকম কোনো আমাদের কাছে সুযোগ নেই। যারা আগের দিন রাতে থ্রেট দেবেন ভাবছেন বর্ডার এলাকায়, সামনের হসপিটালে বেড বুক করে রেখে দিন। পরের দিন সকালে যারা আসবে হেঁটে, যাবে কিসে, মালের দায়িত্ব আরোহী। কি পেল বলুন তো দক্ষিণ 24 পরগনা? একটা মিমি পেয়েছিল, বেচারা নিয়েই ভুয়ো ভ্যাকসিন। একটা নুসরত পেয়েছিল, ও তো টিকটক স্পেশালিস্ট। আর একটা এমন ভাইপো আছে বিনা পুলিশে 1 মিনিট হাঁটতে পারে না। হ্যাঁ, তবে দক্ষিণ 24 পরগনার এই এলাকার, এটা আমাদের যাদবপুরের সিট, কলকাতা জেলারও আমাদের অংশযুক্ত আছে। বারুইপুরে একটা চিটফান্ডের বড় অফিস আমরা গিফট পেয়েছি। 926টা স্কুল আমাদের শুধুমাত্র এই জেলায় বন্ধ হয়ে গেছে। এই জেলার একদম প্রান্তিক এলাকা, যে প্রান্তিক এলাকা আমার আপনার ট্যাক্সের টাকাতে সরকারের ঘর হয়ে সেই টাকা জনগণের কাছে এসে 25টা ব্রিজ সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল। সুদূর প্রসারী চিন্তাভাবনা। মালঞ্চ, পিয়ালি, এই যে আমাদের গড়িয়ার হাটের ব্রিজ, ইএম বাইপাস, নামখানা, রায়দিঘি, সেলিম, সুলেখা, কত নাম বলবো। আচ্ছা, এই ব্রিজগুলো কেন তৈরি করতে হলো? কেন? আমাদের এই কলকাতা উত্তর দক্ষিণ, আমরা যারা গ্রামের দিকে থাকি, আমাদের কাছে যে বারাসাত, সেই কলকাতা, সেই হাওড়া, সেই হুগলি, সেই যাদবপুর, সেই টালিগঞ্জ, আমাদের কাছে সব কলকাতা। এই গোটা দ্বীপ অঞ্চলকে, এই গোটা পশ্চিমবঙ্গের মেনল্যান্ডের সাথে যুক্ত করে দিল। बाप का पैसा से नहीं, जनता का पैसा से। मीडिया पूछता है 34 साल আপনারা ক্ষমতা দখল করেছিলেন। আমরা বলেছি ক্ষমতা দখল করেনি, মানুষ দায়িত্ব দিয়েছিল और वो जिम्मेदारी का साथ हम लोग पालन किए थे। মাথা নামিয়ে মানুষের দেওয়া দায়িত্ব পালন করেছিল লাল ঝান্ডা 34 বছর। তাই মেনল্যান্ডকে ওই বিচ্ছিন্ন দ্বীপগুলোর সঙ্গে যুক্ত করে দিয়েছিল। সবজি, মাছ, বালি, টালিভাটা, ইটভাটা, এই সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল। রাস্তাঘাট তৈরি হলো, তবে তো এত প্রাইভেট হসপিটাল, নার্সিংহোম তৈরি হলো। ইএম বাইপাসটা না তৈরি হলে, এই ব্রিজগুলো না তৈরি হলে, এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডেড জুতো জামার দোকান এই গড়িয়াতে, যাদবপুরে, টালিগঞ্জে আসতো না। এই ব্রিজগুলো না তৈরি হলে ওই বারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার প্রেম করতে যেত না। গরিব মানুষ, আমাদের এলাকার, আমাদেরই রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে, নৌকাতে করে এ গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি। সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি। পয়সা এসেছে সরকারের ঘরে, তবে গিয়ে তো আইসিডিএসের সেন্টারগুলো চলেছে, তবে তো স্কুল চলেছে, তবে তো 1326টা থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি হয়েছে, তবে তো বক্রেশ্বর, মেজিয়া, সাঁওতালডি, ডিভিসি, এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনায় এতগুলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। আইটি সেক্টর, ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে। আজকে সেই ছেলে মেয়েগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে, কারণ এই মাছ
আমাদের এই জেলায়, আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাঁটাতে রেখে, আড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি, না তো আমাদের সংসার চলছে। इलेक्ट्रिक बिल, वो एक पुराना फिल्म था, मेला मेरे जी को भाया, मैंने कुत्ता काट के खाया। चोर कयला चोरेर भाईपो तार पिसी 1 বছরে 14 বার इलेक्ट्रिक बिलेर दाम बाड़ालो। केन? कि যৌক্তিকতা? कोनो যৌক্তিকতা নেই। যদি বরফ না থাকে মাছ বাঁচবে না। এমনকি যে নৌকাতে যে ট্রলারি করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না। আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না। অগত্যা 3 ही रास्ता, एक तृणमूल के साथ वोट लूट करो, एक तृणमूल के साथ গরু চুরি, বালি চুরি, মাটি চুরি, পাচার এই সবগুলো করো, আর নইলে এ গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও, আর 3 সুইসাইড করে নাও। সঞ্জীব প্রামাণিক, নদিয়াতে বাড়ি, হিস্ট্রিতে এমএ, তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল। হিস্ট্রিতে এমএ পাস। আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি, আর ভেবেছি এবারে পারলাম না, পরের বার নিশ্চয়ই পারব। সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না, বাপের কিডনি বিক্রি করা টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায়। ছেলেটা ভোট লুট করতে গেল, ডিকি ভর্তি বোম, সে বোম ফুটে গেল, মরে গেল। যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভনভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। বাঁশবেড়িয়ার প্রসূন দত্তকে মনে আছে? মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী, চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছিল, ঘুষ দিয়েছিল প্রসূন দত্ত, ঘুষের টাকাও ফেরত পেল না, रेलवे में नौकरी भी नहीं हुआ। हरीश चैटर्जी लेने जेखाने आज के सकाले हमरा गेछिलाम प्रचार करते, जो आपका बाप का जमींदारी समझकर हम लोगों को वहाँ घुसने नहीं दिया, हम लोग वहाँ बोलकर आए हैं कि रास्ता मेरा ना आपका, नहीं तो ये रास्ता किसी का बाप का। ये रास्ताते आज ममता बनर्जीर पुलिस आछे, कल के सेखानो लाल झंडा ओड़ानोर दायित्व आमरा नेब। सेखाने प्रसून दत्तरा निजेर चाकरिर टाका निजेर चाकरी चाइते गिये ममता बनर्जी देखा करेननि। पाशे जेनारेटारे तेल छिलो, सेई तेलटा माथाय ढेले सुइसाइड करे निल। पर दिन स्लोगान दिल, हावाई चोटिर माने प्रसून दत्त जाने। आज के गोटा राज्य जुड़े এই স্লোগান সবাই দিচ্ছে। হাওয়াই চটি মানে কলেজের নির্বাচন চেয়ে খুন হয়ে যাওয়া সুদীপ্ত গুপ্ত জানে। হাওয়াই চটির মানে চাকরি চাইতে গিয়ে নবান্ন অভিযানে খুন হয়ে যাওয়া মইদুল জানে। হাওয়াই চটির মানে এলাকায় পুলিশের জুলুমবাজি, তৃণমূলের দাদাগিরি বন্ধ করার জন্য ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করে দেওয়া আনিস খান জানে। হাওয়াই চটি মানে আবাস যোজনার ঘর চাইতে গিয়ে পুলিশ अर्जुना बीबीर मुखे मुते देवार कथा बोलेছিল, अर्जुना बीबीरा जाने। हावाई चोटिर माने बापन साहा इल्लिगल कन्स्ट्राक्शनेर बिरुद्धे नबान्नेर सामने निजेर गाये केरोसिन तेल ढेले खून हये गेल, सुइसाइड करे निल, तारा जाने। आमरा बोलছি এই যাদবপুরে সৃজনের হাত ধরে গোটা পশ্চিমবঙ্গ জানবে লাল ঝান্ডার মানে আমার হাতে কাজ। গোটা ভারতবর্ষের গোটা পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া মেহনতি পরিবারের মানুষেরা জানবে হাওয়াই চটি माने नय, लाल झंडार माने आमार माथा उঁচু করে বেঁচে থাকার জন্য কাজ, আমার পেটে ভাত, আমার মাথায় ছাদ। তাই আপনাদেরকে বলতে এসেছি যাদবপুর কখনো পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না।
মিতালি সঙ্গের মাঠ এই গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ফেরাতে পারে না। ভবিষ্যৎটা আমাদের। হ্যাঁ, আমরা বলছি এখানে বিজেপির ডাল গলবে না, এই কেন্দ্রে গলবে না ডাল। সব তৃণমূলের ভাগাড়ের মালগুলো আজকে বিজেপির নেতা হয়েছে। শুভেন্দু অধিকারী প্রাক্তন তৃণমূল, এ পারবে না। যতদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ওদিকে মমতা ব্যানার্জি আর এদিকে শুভেন্দু অধিকারী থাকবে, এই বিধানসভার ভেতরে গোটা পশ্চিমবঙ্গের সরকারি টাকা লুট বন্ধ হবে না। তাই 24-এ সৃজনকে জিতিয়ে দিন, 26-এ বিমান, অভিষেক, মমতা সমেতে গোটা সরকারটাকে তল্পা বেঁধে পশ্চিমবঙ্গ থেকে বার করে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা নেবে। কথা দিচ্ছি আপনাদের, লড়তে হবে। তো বলছে আমাকে তো ছেড়েই দে, আমার বডিগার্ডও 100 কোটি টাকা কামিয়ে নিয়েছে গরু বিক্রি করে, চুরি করে। জ্যোতিপ্রিয় বলছে তোকে তো গরু বিক্রি করতে হলো, আমি তো চাল চুরি করে গোটা পরিবার নিয়ে জেলে আছি। মানিক ভট্টাচার্য বলছে তুই তো শুধু পরিবার, আমি তো বউ বেটা সবকে নিয়ে আছি। পার্থ বলছে তোদের থেকে আমি আরে এক কাটি উপরে, আমি তো বান্ধবীকে নিয়েও চলে এসেছি জেলে। लूट चलছে, लूट। पश्चिम बंगाल का हालत आज वही जगह है। एक ही उल्लू काफी था बर्बाद है गुलिस्ता के लिए, यहाँ तो हर डाल पर उल्लू है, अंजाम गुलिस्ता क्या होगा खुदा जाने। গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পাড়াতে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিদিন জন্ম নিচ্ছে তৃণমূলের আতুর ঘর থেকে। নাম শাহজাহান, নাম জাহাঙ্গীর, নাম সেলিম, নাম আরাবুল, নাম কাইজার। এই সব স্বাধীনতা সংগ্রামীরা, তার উপরে আছে বিমান, তার উপরে আছে অভিষেক, তার উপরে আছে মমতা ব্যানার্জি। এই সব কটা স্বাধীনতা সংগ্রামীকে তড়ি পার করে দিতে হবে পশ্চিমবঙ্গ থেকে, তার দায়িত্ব নিতে হবে আপনাদেরকে। লড়তে হবে। যতটা লড়াই তৃণমূলের বিরুদ্ধে ততটা লড়াই বিজেপির বিরুদ্ধে। বিরাট বেলুন ফুলিয়েছিল মোদি, ইসবার 400 পার। 200 লাইনটা টপকাতে পারবে না, ওইদিকে জিততে পারবে। গোটা দক্ষিণ ভারত ওর মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে আর মুখে ঝামা ঘষে দিয়েছে। যে উত্তর ভারতের রাজ্যগুলোকে নিয়ে প্রতিদিন বুলডোজার চালিয়ে দিয়ে এরা প্রত্যেকটা দিন ভোটে জেতার স্বপ্ন দেখেছে, সেই সব কটা উত্তরের রাজ্যগুলোতে আজকে প্রত্যেকটা দিন মোদির ভান্ডা ফুটে যাচ্ছে, পাচ্ছে না। इसीलिए तो ये 7वां चरण का वोट से पहले, ये 6ठा चरण का वोट से पहले ये मोदी बोलता है कि देखो जोगी को देखकर सीखो कैसे बुलडोजर चलवाया जाता है। ये तो যাদবপুর লোকসভা কেন্দ্র। এখানে যতজনকে দেখছি চিনতে পারছি, শিক্ষায় জ্ঞানে মান্যে চেতনায় আপনারা অনেক উপরে। কি চাইছেন আপনারা? এদেশের জাতীয় প্রতীক কি হবে? অশোক স্তম্ভ নাকি বুলডোজার? কি হবে? সংবিধান নাকি গায়ের জোরে এখন একতন্ত্র? কোন বুলডোজার চালাতে চাইছে? 278টা দিন পার্লামেন্ট বসেছে। ভারতবর্ষের ইতিহাসে এত কম পার্লামেন্টের অধিবেশন কোনোদিন বসেনি। 6 মিনিটে 18টা বিল পাস করেছে। আইপিসি সিআরপিসি কে চেঞ্জ করে দিয়েছে। কি সব উল্টোপাল্টা নাম দিয়ে এক গাদা আইন তৈরি করেছে, যেখানে অটোওয়ালা টোটোওয়ালা অনিচ্ছাকৃত যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট করে যায় তাহলে তার 10 বছরের জেল আর লাখ টাকা তাদের জরিমানা হবে। দায়িত্ব নেবে এদের? কি চলছে পার্লামেন্টে? कौन सा बुलडोजर चलाना चाहते हैं? ह्यूमन वैल्यूज, আমাদের মানবিক মূল্যবোধ সব নষ্ট হয়ে যাবে। মণিপুরের মতন জায়গায় আমাদের মাদেরকে উলঙ্গ করে हटाना হবে। আর সেই মায়ের, সেই ভারতের, সেই হিন্দুস্তান का जो बेटा है, जो बेटी है, वही ন্যাংটো হয়ে যাওয়া মায়েদের ছবিগুলোকে ভিডিওতে তুলে নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেবে। এটা ভারতবর্ষের জনগণ? এই হিউম্যান ভ্যালুসগুলো, এই মানবিক মূল্যবোধগুলোকে নিয়ে আমরা প্রতিদিন বেঁচে থাকতে পারবো? কিসের উপর বুলডোজার চালাতে চাইছে বিজেপি? আর্থিক বুলডোজার? 10% মানুষও নয়, এই গোটা ভারতবর্ষের মুট্ठी भर आदमियों के हाथ पर আমাদের গোটা ভারতবর্ষের সব সম্পত্তি। আর 90% মানুষ তারা প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করবে। আর তাদের পিএসআই, তাদের রোগ, তাদের অসুখ, তাদের ভাত, তাদের ভবিষ্যৎ, তারা বুড়ো হয়ে গেলে তারা কি ইনকাম করবে, তার কোনো দায়িত্ব এই ভারতবর্ষের সংবিধান নেবে না। এই ভারতবর্ষের
सरकार नेबे ना? ये कौन सा बुलडोजर चलाना चाहते हैं बोलो? कौन? আমাদের সিলেবাস পাল্টে যাবে, আমাদের লেখাপড়া পাল্টে যাবে। কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনবো আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনবো? क्या कर रहे हैं? हर दिन झूठ, हर दिन। প্রত্যেকটা দিন এই ভারতবর্ষের মাটিতে পরিবহন শ্রমিক যারা আছে, যারা ছোটখাটো উদ্যোগে দোকানে হাটে কাজ করে, তাদের জীবনটাকে একদম রুইন করে দিল, রোলার চালিয়ে দিল তাদের জীবনে। কি খাবে, কোথায় যাবে, কোনো ঠিক নেই। পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো, ব্লকগুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে। সেখানে কাজ করতে গিয়ে কি খাবে, কোথায় থাকবে? পুলিশের জুলুম, ঠিকাদার বেতন দিচ্ছে 1 মাস 2 মাস, কাজ না পেলে ফেরত আসছে, জানে না। এই গোটা সময়টা করোনার সময় থেকে লাল ঝান্ডা, এসএফআই, ডিওয়াইএফআই, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, এদের দিনের একটা গোটা সময় যায় যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছে, কি করে ফিরবে, কি করে খাবে, আজকে বাড়িতেই অসুবিধা হয়ে গেলে কে দাঁড়াবে? কি পেল যাদবপুর? আগেরবার একটা एमपी के পেয়েছিল, ওর নামের পাশে खिताब जुटा है लापता लेडीज। और इस बार एक डैमी कैंडिडेट यहाँ पर खड़ा हुआ है तृणमूल कांग्रेस के जरिए। कालीघाट और डान्ना दिले सांसो नहीं ना हो। कुंतल के मने आछे? माয়ের যেমন সৌদা খাতাতে লেখা থাকে মাসে 25 কিলো চাল, 20 কিলো আটা, 3 কিলো তেল, ওরকমও বেটা খাতাতে ডায়েরিতে লিখে রাখতো। 5 পাসের চাকরি পেতে গেলে 15 লাখ, 10 পাসের চাকরি পেতে গেলে 20 লাখ, আর 12 পাসের চাকরি পেতে গেলে 25 লাখ। ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই দামি ক্যান্ডিডেট। ইডির বাড়িতে যাওয়া আসা করে। এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্য, আমাদের জন্য। কারখানাগুলো বন্ধ, সেই কারখানা জমিতে নতুন করে কারখানা হবে না। কর্পোরেশনগুলো ইললিগাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে, তারপরে সেই আবাসনগুলো তৈরি হলে তার জমির ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে আর ফ্ল্যাটগুলোকে বেচে দিচ্ছে। সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে। কতদিন চলবে? কে দাঁড়াবে? ভারতবর্ষের সরকার, তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে? পাল্টিবাজ নেতা, পাল্টিবাজ সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে, আর ত্রিপুরাতে বিজেপির সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে। এখানে টেট কেলেঙ্কারির বিরুদ্ধে হুম্বিতম্বি করে, আর মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডে গণেশ উল্টে দিল বিজেপির সরকার। এখানে বলছে স্বচ্ছতার সাথে চাকরি দেব, আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই। এখানে বলছে যার যা জমি আছে সেই জমিগুলো শাহজাহান, শিবু, উত্তমরা কেড়ে নিচ্ছে, আমরা জমি দেব। আর উত্তরপ্রদেশে আদিবাসী দলিতদের জমিগুলোকে প্রত্যেক দিন যোগী राज्य কেড়ে নিচ্ছে। पलटीबाज नेता झूठ बोलता है। आज भाजपा का पार्टी का काम सिर्फ यही जगह पर आकर खड़े हैं। एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़े जाओ तो जय श्री राम। धर्म के नाम पर इस पश्चिम बंगाल में और इस भारतवर्ष में वो लोग आपको और हमको बांटना चाहते हैं। আমরা কাজের দাবিতে, পেটের ভাতের দাবিতে, মাথায় একটা ছাদের দাবিতে, সৎ পথে রোজগারের দাবিতে যখন এই গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি, তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি, বিশ্বাস রাখুন বিকল্প সরকার 2024-এ দিল্লিতে তৈরি হবে। বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন, নতুন জাতীয় শিক্ষা নীতি, ইলেকট্রিকের বিল 2020 সব কটাকে বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদিকে চাটা করাবো। তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাবে। আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের কাছে আমাদের দাবি, आप लोगों के पास हम लोगों का वादा है। সৃজন 4 নম্বরে তার নাম থাকবে, কাস্তে হাতুড়ি তারা থাকবে।